হালকাভাবে চোখ বন্ধ করুন, লম্বা দম নিন। দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে। দম সাথে সাথে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে। দম সাথে সাথে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। এবার দম স্বাভাবিক হতে দিন। এবার ধীরে ধীরে দম নিন, ধীরে ধীরে দম ছাড়ুন। এবার দম স্বাভাবিক হতে দিন। আপনি এখন দম খেয়াল করুন। বাতাস নাক দিয়ে ফুসফুসে প্রবেশ করছে, আবার বেরিয়ে আসছে। আপনার পুরো মনোযোগ নাকে দমের প্রবেশ পথে দিন। বাতাস স্বাভাবিক যাওয়া আসা করুক, আপনি শুধু দম খেয়াল করুন। আরাম, আরাম, আরাম। মনের বাড়ির পথে আপনি এখন আলফা স্টেশন এসে পৌঁছেছেন। আমি এখন 19 থেকে 0 গণনা করব, আপনি পৌঁছে যাবেন মনের বাড়িতে। 19, 18, 17, 16, 15, 14, 13, 12, 11। গভীর থেকে গভীরে। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0। আপনি পৌঁছে গেছেন মনের বাড়িতে। মনের বাড়ির বাগানে যা কিছু আছে স্পর্শ করুন, গন্ধ নিন, অনুভব করুন। মনের বাড়িতে আরাম করে বসুন এবং নিজেকে একজন ভাগ্যবান মানুষ হিসেবে ভাবুন।
যে প্রভু আপনাকে মানুষ হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন এবং আমরা স্রষ্টার বিশেষ অনুগ্রহভাজন জাতি এবং সেই জাতির স্রষ্টার সবচেয়ে অনুগ্রহভাজন সংঘ, সেই সংঘের সাথে আপনি সংযুক্ত এবং চারপাশে এত বড় দুর্যোগ, বিভিন্ন জায়গায় অনেকে মারা গেছেন, সেখানে তিনি আমাদের সবাইকে সুস্থ অক্ষত রেখেছেন। যে কোনো দুর্যোগ মোকাবেলায় ঘুরে দাঁড়ানোর সক্ষমতা, এটা আমাদের জাতিগতভাবে আমাদের সবচেয়ে বেশি এবং সংঘগতভাবে প্রাতিষ্ঠানিকভাবে আমাদের সবচেয়ে বেশি। এই জন্য শুকরিয়া আদায় করুন এবং আপনার মনোছবিতে মনোনিবেশ করুন, লক্ষ্যটাকে সুস্পষ্ট করুন। আসলে জীবনের লক্ষ্যকে সুস্পষ্ট করতে পারলে আপনি ভাবনা করণীয় আপনি বুঝতে পারবেন, দৃষ্টিভঙ্গি ঠিক হবে এবং আপনি আপনার ভাবনা এবং করণীয় সম্পর্কে, সমাধান সম্পর্কে সুস্পষ্ট ধারণা আপনি লাভ করতে পারবেন। অতএব জীবনের লক্ষ্যটাকে সুস্পষ্ট করুন, মনোছবি, বড় কিছু করা, স্বপ্নটাকে বড় করতে হবে। আসলে এই স্বপ্ন, এই লক্ষ্য, এটাই মানুষকে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা দেয়। এবার চিন্তা করুন আপনার সামনে কি সমস্যা আছে এবং সেটার সমাধান কি। মনকে জিজ্ঞেস করুন যে কিভাবে আমি সমাধান করতে পারি। ভাববেন সমাধান নিয়ে, যে সমস্যার কি সমাধান আছে, কিভাবে আপনি সমাধান করতে পারেন এবং কি কি সুযোগ আপনি এখানে সৃষ্টি করতে পারেন, কি কি কাজ আপনি সৃষ্টি করতে পারেন, কি কি কাজ আপনি করতে পারেন।
আপনি দেখবেন সমস্যা আপনার জন্যে সঞ্জীবনী সুধায় রূপান্তরিত হয়েছে। নতুন সুযোগ আপনাকে অমর করছে। প্রাজ্ঞ এবং অজ্ঞের মধ্যে তফাৎ এখানে। প্রাজ্ঞ সমাধান নিয়ে ভাবে আর অজ্ঞ সমস্যা নিয়ে ভাবে। প্রাজ্ঞ সমাধানের সাথে নিজেকে একাত্ম করে আর অজ্ঞ সমস্যার কাঁদায় আটকে পড়ে যায়। অতএব সমাধানের সাথে একাত্ম হন, সমাধান খুঁজুন, সমাধানের চিন্তা করুন, সমাধান ভাবুন। কি চান আপনি সেটা ভাবুন। এই অবস্থা থেকে আপনি কি কি কল্যাণ চান, কি কি পরিত্রাণ চান, কি কি সুযোগ চান, ভাবুন। দেখুন, সুযোগগুলোকে আপনি কাজে লাগাচ্ছেন এবং সাফল্যের নতুন উচ্চতায় আপনি উত্তীর্ণ হয়েছেন, নতুন উচ্চতায় আপনি উঠে গেছেন। আপনার অর্জনের নতুন মাত্রা এবার নিজের জন্য প্রার্থনা করুন, নিজের জন্য দোয়া করুন।
পরম করুণাময় আমাদের সবার জন্য কল্যাণকর সকল প্রার্থনা কবুল করুন। চমৎকার আনন্দদায়ক সময় কাটিয়েছেন আপনি। এবার লম্বা দাম নিন, 0 1, আবার লম্বা দাম নিন 2 3, আবার লম্বা দাম নিন 4 5। মনে মনে বলুন, 7 গণনার পর আমি চোখ মেলে তাকাবো, আমি পুরোপুরি জেগে উঠব, শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি সজীব উৎফুল্ল তার তাজা অনুভব করব। লম্বা দাম নিন, 6 7। চোখ মেলুন, আস্তে আস্তে মাথা ঘাড় নাড়ুন, পা টান টান করুন, হাত নাড়ুন, জোরে বলুন, বেশ ভালো লাগছে, বেশ বেশ ভালো লাগছে।